হ্যালো, আমি টাগলু। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এখন আমি বাবার বাড়িতে। তো কেন এসেছি, আমার হচ্ছে ভাইপোদের পৈতা, ঠিক আছে? তো সেই জন্য, আর আমার শরীরটা অসুস্থ, লুজ মোশন হয়ে গেছে, তো অসুস্থ, সেই জন্য দেরি করে যাচ্ছি। সকাল থেকে ওখানে নেমন্তন্ন ছিল, তো যেতে পারিনি অসুস্থতার কারণে। তো আমি একাই এসেছি। আজকে জাস্ট পৈতার অনুষ্ঠানটা হচ্ছে, ঠিক আছে? মানে বাইরের লোককে না, বাড়ির লোকেদেরকে নিয়ে জাস্ট অনুষ্ঠানটা হচ্ছে। রিসেপশনটা অন্যদিন করবে। তো এখন আমি যাচ্ছি ওইখানে, যেখানে আমার মানে ভাইপোর দাদার বাড়িতে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় একটা বেজে গেছে, প্রায় একটা না, পুরো একটা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো দাদা বৌদি খুব বকাবকি করবে। তো এখন চলো আমি ওখানে যাই, গিয়ে তো অনেক মানে রিচুয়ালস রয়েছে, সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না আমার নিজের শরীর অসুস্থতার কারণে। তো অন্য একটা কোনো আরও তো অনেক ভাইপো রয়েছে, তাদের ইয়েতে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি চলো ওখানে দাদার বাড়িতে যাই, যেয়ে তোমাদের সাথে একদম ওখানে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? তো আর আমার কেমন লাগছে সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে। Put up all my walls cause I'm not in the mood, but then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon it can all. এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো চলো এখন আমি দাদাদের বাড়িতে যাই, গিয়ে তোমার কন্টিনিউ করছি ভিডিওটা। দাদার বাড়ি বেরিয়েই পড়েছিলাম, তখন মা বলল মিষ্টিটা কিনে নিয়ে আয়, না হলে ভিক্ষা দিতে পারবি না, মিষ্টি দিয়ে ভিক্ষা দিতে হয়। তো সেই জন্য মায়ের কথা অনুযায়ী মিষ্টি কিনতে এলাম। মিষ্টি মিষ্টি দেখ, এই দেখ মিষ্টি, এটা তোর জন্য। মিষ্টি বলে আমার একটা বোন আছে, তাকে বললাম। আরেকবার বলছি, আমার মায়ের ফাইনাল লুকটা দেখে নাও, আর আমার মাকেও সবাই একটু দেখে নাও, ঠিক আছে? আমার মায়ের কেমন লাগছে একটু প্লিজ বলো সবাই মিলে। চলো, এই যে মা সবাইকে একটু হাই বলে দাও। তোমার মেছানটা কেমন বলো? খুব ভালো, খুব ভালো। তো এই দেখো আমার সুন্দরী মাকে। বিখ্যাত আছে জিনিসপত্র, এই যে দেখো। আর মায়ের সব স্টেটপত্র মা নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার স্টেটপত্র এই যে আমি সব ভিক্ষা দেবো বলে সব নিয়ে যাচ্ছি, এই যে দেখে নাও, ঠিক আছে? আর যাচ্ছে এই যে মায়ের সব জিনিসপত্র নিয়ে তার নাতি। তো চলো একদম দাদার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে এখানকার মন্দির, এখানে পুজো হয়, যে শীতলা মন্দির, দেখে নাও। মাকেও দেখে নাও, দেখতে পাবে। এই দেখো মাকে। এই হচ্ছে আমাদের বড়দার বাড়ি, যে রাস্তা মা যাচ্ছি, চলে এসেছি আমি। চলো এবার ভেতর কে যাতা হ্যাঁ। मम्मी डाक रहे हैं, देखो उपनयन लिखा। আমার পেটের অবস্থা ভালো না, ওই জন্য আমার আসতে দেরি। আমি কিছুই খাইনি গো। আমার বর্দা, মুখটা কেমন লাগছে, এদিকে আসো না গো, একটু আলোর দিকে। হ্যাঁ, এই যে বর্দা, চলো পইতে উপরে পইতে হচ্ছে, দেখাই। সবাই রয়েছে বসে বসে, আমরা পইতা দেখছি। চুল কাটলো, এরপরে স্নান টান কি কি মানে রিচুয়ালস আছে সেগুলো তোমার সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করে যেও না। এখানে এই যে আমাদের গোপাল কাকা এখানে রান্না করছে। গোপাল কাকা দেখে নাও, আমাদের কাকাকে রান্না করছে। কে না ফাটি দিব না হলে আমাকে চিনো নি তুমি। এবার সবাই যেন পৈতা হতে গেলে আগে নাপিতের হাত দিয়ে নেড়া হতে হয়, মানে মুন্ডন করতে হয়। তো সেই সবই করছে, সেই সব রিচুয়ালসগুলো চলছে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। দেখো এটা এনারও পৈতা হবে, দুই ভাইয়ের একসাথেই হচ্ছে। এটা বড় ভাইপো আর এটা ছোট ভাইপো। আর ওই যে ওইখানে একটা ভাইপো যে উকি মারছে। আমার আজকে বইতে হচ্ছে, আর সেই উপলক্ষে আমার পিসি এখানে এসেছে। হ্যাঁ, আর আমাদের এখন মুন্ডন হবে। তো মানে মুন্ডন হয়ে গেছে, এবার স্নান করার পালা, যে এইভাবে স্নান করাতে হয়, তোমরা দেখতে থাকো। তারপর কানও ফুটো করাতে হয়। তো সেই রিচুয়ালস করছে। তো ফুটো করায়নি, বাচ্চা ছেলে তো ফুটো করেনি, জাস্ট ছোঁচটাকে, নতুন ছোঁচকে কানে ঠেকিয়ে কানে সুতো বেঁধে দিচ্ছে।
এরকম করেই করছে, কারণ বাচ্চা ছেলে কান্নাকাটি করবে। আর দেখো এবার স্নান টান করছে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। আমি ওদের পিসি থাম মাথার পিছনে কি লেগে আছে ভাই? আমাদের নেড়ুদা, মাথার পিছনে কি লেগে আছে? আমাদের মন্টু, মোচক দিয়ে তাকা পিসি ঠাম্মি। তুমি কিছু বলো, এবার হ্যালো, আমি টাগলু। কিছু বলো, বলছে আমি হ্যালো আমি টাগলু। টাগলু হয়েও আনন্দ হচ্ছে। অথচ পেতে না এনজয় করছে বলে অতটা কিছু মনে হচ্ছে না ব্যাপারটাকে। হ্যাঁ, এখানে দাদার চলছে, দাদার মুন্ডন হচ্ছে এবারে যেখানে দেখতে চাইছে, তাই আমরা কাকে দেখানো চলছে। দেখো দেখো, Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where খাওয়া দাওয়া চলছে। বড় বৌদি সব পয়তা চেয়ে সব না খেয়ে দিয়ে মুখে চোখ অবস্থা শুকিয়ে গেছে, ক্লান্ত টায়ার্ড। কেন গো দেখি শ্রী শ্রী দেব শর্মণম শ্রীতরাগ দেব শর্মণ দেব শর্মণ। আবার উত্তরটা কি হয়ে যাবে? ও মা দীপা, আপনি বলুন মা দীপা সাক্ষী, কিছু বলবেনি। তোমাদিকে বলছে দিনের বেলা ঘুমিও নি, কিন্তু ঘুমিয়ে পড়তে পারো। অর্থাৎ তুমি যদি কথা দিয়ে দাও, কথা রাখতে হবে। তার থেকে মৌন সম্মতি লক্ষণ আমি মানতে পারলাম না, আমি উত্তর বললাম। এরপরে এই যে ব্রহ্মচারী, মানে স্নান করে আসার পরে ব্রহ্মচারী হবে। ব্রহ্মচারী থেকে এরপরেই গলায় যজ্ঞসূত্র পড়বে। তো তার এই রিচুয়ালস সব পুজো টুজো হচ্ছে, সব দেখতে পাচ্ছ। এই রিচুয়ালস হলে এরপরে ভিক্ষে দিতে হয়। পৈতা হয়ে গেল, এরপরে ভিক্ষে দেওয়ার পালা। তো সবার প্রথমে ভিক্ষে দিতে হয় মাকে, তারপর মামাদেরকে, তারপরে বাকি সবাই দিতে পারে। তো সেই অনুযায়ী প্রথমে মা ভিক্ষে দিচ্ছে, তারপরে মামা, বাকিটা তোমরা দেখলে বুঝতে পারবে। সবাই ভিক্ষেটা দিয়ে দিক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. ভিক্ষা দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে যাচ্ছি। আমার খিদে পেয়ে গেছে। মাইমা আসছে, এটাও একটা মাইমা হয়। এই যে
হ্যালো বলে দেওয়া হয়েছে, আমি বলার আগেই বলে দিয়েছে। চলো আগে খেয়ে নিই। আমার খাওয়া কমপ্লিট। এখন ভিক্ষা দিয়ে যেহেতু দেওয়া হয়ে গেছে, খাওয়া চলবে, কোনো ব্যাপার না। আর এই সময়টা, এটা হচ্ছে রাজবেশ, আর এই সময়টা খুব ইম্পর্টেন্ট একটা টাইম, যেটা দেখো পান পাতার উপর দিয়ে পা আগু এক পা করে নিয়ে যেতে হয়। আবার আড়াই পায়ের বেশি নিয়ে যাওয়া চলবে না, তাহলে সে সন্ন্যাস নেবে, সংসার করতে পারবে না। আবার পরে বলতেও হয় যে মা নাহলে বাবা জিজ্ঞাসা করে, বাবু সংসার করবি তো? তখন সম্মতি দিতে হয়, মানে হ্যাঁ দিতে হয়। সেই জন্য পুরোহিত মশাই পাটাকে পিছিয়ে দিলেন, মানে আড়াই পায়ের বেশি আগাতে দিলেন না। শেষে হোম, তো হোম হয়ে গেছে, দুধ দিয়ে হোম নেভাতে হয়, সেই জন্য পুরোহিত মশাই দুধ দিয়ে হোম নিভিয়ে দিলেন। আর এখানে জানো তো মামাদের ভীষণ বড় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে পুরোহিত মশাইয়ের মুখ থেকেই শোনো। এই যে দু মামা দুটো ছেলেকে একদম করে চেকলা করে তুলে দেবে। এই নিয়ম যে পৈতা হয়ে যাওয়ার পর মামারাই একমাত্র, এটা মামাদেরই অধিকার, মামারাই একমাত্র মানে যারা মানে পৈতার্থী তাদেরকে নিয়ে এসে মানে ঘরে ঢোকাবে, কোলে করে নিয়ে যেতে হবে। আর হচ্ছে ভিক্ষামা চুরুর যে হাঁড়ি হয়, সেই চুরুর হাঁড়িটা নেবেন। তো দেখো আমাদের পৈতাও কমপ্লিট হয়ে গেল, আর দেখতে দেখতে ভালোভাবেই হয়ে গেল। তো আরেকটা কথা না বললেই না, এই দুটো বাচ্চা ছেলে কি বলবো, হাসি মুখে সব মেনে নিয়েছে, না খেয়ে থাকতে হয় এই গরমে। ওরা ওই ব্যাপারটাকে এনজয় করছে, সেই জন্যই পেরেছে। ওরা খালি পেটে হাসি মুখে সব কিছু ব্যাপারটাকে এনজয় করলো। জন খাবি? জল, হ্যাঁ দাও, একটু দাও, হজমও করে নি একটু। আসছি সবাইকে, আসছি, টাটা টাটা করে দাও একটু। চলো মামা একটু টাটা করে দাও, মামা লজ্জা পেয়ে যাচ্ছে। মামা মানে আমার মামা হবে না, মানে কি বলে গ্র্যান্ড পার্টি দিবি? আরে হয়ে গেছে, তবে এখনো সবাইকে বলে দিলাম, আজ পার্টি পেলে বলবো আমরা। বৌদি পুরো গলা ফলা ধরে গেছে একদম। এই যে এইভাবে ও পেয়েছে আজকে, এটা সত্যি গ্র্যান্ড একটা ব্যাপার। কারণ এটা হচ্ছে ওর নিজের এফর্ট, নিজের একটা প্রচেষ্টা, ইচ্ছা শক্তি, ও আজকে এই জায়গায় এসছে। তো এটার জন্য ওকে দারুণ কংগ্রাট। হ্যাঁ, আর হচ্ছে এটা একটা এফর্টের ওপরে যে মানুষ কাজ করলে তার ফল পাওয়া যায়, এটা কিন্তু একটা শিক্ষা নিতে হবে। সবাই তার কাজ করে যাও, ফল একদম শুনলে আমার বৌদির কথা। আসছি মাইমা, আসছি, সব টাটা, আসছি। হ্যাঁ, এবার বাড়ি যাচ্ছি আমি। তোমাদের পৈতার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যে চড়ুর যে হাঁড়ি হয়, মানে এটা একটা মানে আতপ চাল সেদ্ধ যেটা বলতে পারো, সেটা ব্রাহ্মণ ছাড়া কাউকে দেখা এলাও না, সেই জন্য দেখাতে পারলাম না মানে জিনিসগুলো, মানে ব্যাপারগুলো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর প্রচন্ড গরম পড়েছে, বেশি বেশি করে সবাই জল খাবে। হ্যাঁ, জল খেলে তবে সুস্থ থাকবে। আমার এখন আর কিছু বলার নেই, চলো টাটা, সবাই সুস্থ থেকো, পজিটিভ থেকো।